তো আজকে আমরা যেটা করব বললাম সেটা কি না, ডায়াগোনাল স্কেল। তো ডায়াগোনাল স্কেল থেকে আগে একটা প্রবলেম আমি লিখে দিই, তোমরাও লিখে নাও। সেই প্রবলেমটা কিভাবে হয় সেটা দেখবো, সাথে সাথে প্রসেসটাও দেখে নেব। কনস্ট্রাক্ট কোশ্চেন এরকমই আসবে পুরো এক্সামতেও। ডায়াগোনাল স্কেল অফ, আর এফ এর ফুল ফর্ম কেউ একজন বলো। মেজার আপ টু 4 মিটার। কেউ জানো না আর এফ এর ফুল ফর্ম? গোটা প্লেন স্কেল করে নিলে। এতবার লেখা হয়েছে, প্রতিবারে বলা হয়। স্যার রেডিও ফ্রিকোয়েন্সি। কি? স্যার আরএফ এর ফুল ফর্ম বললেন। হ্যাঁ, কি বলো? রেডিও ফ্রিকোয়েন্সি। তাই দেখো দেখি, আগের দিনের ক্লাসটা করেছিলে আদৌ? একটুও করেছিলে? কিংবা যেই প্রবলেমটা দেওয়া হয়েছিল সেটা করেছিলে? না নোটটা স্যার, যেটা আগের দেওয়া দিন হয়েছিল, স্যার নোটটা আগের যে, দিনের ক্লাসে থাকিনি স্যার। না কেন, তার ভিডিও দেওয়া হয়েছে, নোট দেওয়া হয়েছে, কোনটা দেখেছো বলো? ক্লাসে রেডিও ফ্রিকোয়েন্সি। কি রেডিও ফ্রিকোয়েন্সি? আরে ডায়াগোনাল স্কেল পড়ানো হচ্ছে, আরে মানে রেডিও ফ্রিকোয়েন্সি? নোটটা খুলে দেখো একবার হলেও। কি অবস্থা তোমাদেরকে! এই ক্লাস করিনি, ক্লাসে থাকিনি, এই অজুহাত তো চলবেই না, কেননা সব ক্লাসের তো রেকর্ডিং দেওয়া হচ্ছে তোমাদেরকে। বলো, অনেকেই তো ছিলে, তমাল ছিলে, তন্ময় ছিলে। আরে ফের ফুল ফর্ম কি? হ্যালো সৌরভ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরএফ এর ফুল ফর্ম বলো। লালটু? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরএফ এর ফুল ফর্ম কি? তমাল পাত্র, এটা ফিজিক্সের ক্লাস হচ্ছে না, এটা ড্রয়িংয়ের ক্লাস হচ্ছে। আগের দিনের নোটটা খুলে দেখেছিলে যেগুলো দেওয়া হয়? ভিডিওটা দেওয়া হয়েছিল।
প্রায় 10 মিনিট পরে অ্যান্সার এলো রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। ভাবো, তোমাদের কন্ডিশনটা ভাবো শুধু। কি পড়তে হয় তোমরা। বলেছে একটা ডায়াগোনাল স্কেল ড্র করতে, যার রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর হচ্ছে 3:90। তাহলে আমাদেরকে যে কোনো প্রবলেম করতে গেলে কি কি করতে হয়, কি কি বের করতে হয়, মানে কি কি দেওয়া আছে আর তার সাথে সাথে কি কি করতে হয় এখানে লিখে দিচ্ছি। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর বলে দেওয়া আছে 3/90। আচ্ছা, কিসের জন্যে? না, টু মিটার্স, ডেসিমিটার অ্যান্ড সেন্টিমিটার। তাহলে এখানে আমাদেরকে কি কি ইউনিট দেখাতে হবে, যে স্কেলটার মধ্যে ইউনিট টু বি শোন। কি কি ইউনিট দেখাতে হবে? না, দেখাতে হবে আমাকে মিটার, ডেসিমিটার অ্যান্ড সেন্টিমিটার। আচ্ছা, টু মেজার আপ টু 4 মিটার। কিন্তু স্কেলটার ম্যাক্সিমাম লেন্থ কত হবে? ম্যাক্সিমাম লেন্থ হবে 4 মিটার। আচ্ছা, আর কি কি বলেছে তার সাথে সাথে? যে 2 মিটার, সেই স্কেলটা ড্র করার পরে 2 মিটার, 3 ডেসিমিটার, 5 সেন্টিমিটার স্কেলটাতে দেখাতে হবে। যেটা তারপরের কথা। ঠিক আছে, তাহলে আমাকে সবার আগে যেটা বের করতে হবে, স্কেলের লেন্থ কত, যেটা আমরা আগের বারেও করেছি প্লেন স্কেলের ক্ষেত্রেও। সবার আগে কী করতে হবে? লেন্থ অফ দ্য স্কেল। লেন্থ অফ দ্য স্কেলের ফর্মুলা কি? না, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর ইন্টু ম্যাক্সিমাম লেন্থ। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর কত? না 3/90 ইন্টু ম্যাক্সিমাম লেন্থ কত? না 4 মিটার। তাহলে 4 মিটারটাকে আমাকে সেমিতে নিয়ে যেতে হবে, কেননা আমাদের স্কেলগুলো হয় সেন্টিমিটার স্কেল। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 4 মিটার সমান 4 × 100 সেমি। তাহলে 4 × 100 সেমি। তাহলে এটাকে যদি আমরা মানে ক্যালকুলেশন করি, আমাদের কত আসবে? 1/3 করলে অ্যাপ্রক্সিমেট আসবে 133। না, কত আসবে ক্যালকুলেশন যদি করি আমি? 4×3 = 12, 120/9। তাহলে 9 × 9 30, 9×3 = 27, 13.3 অ্যাপ্রক্সিমেট সেন্টিমিটার আসবে। ঠিক আছে, 13.3 সেন্টিমিটার আসবে। তাহলে এই 13.3 সেন্টিমিটার, বা এটাকে আমি যদি 13.3। হ্যালো নিশিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কটায় থেকে ক্লাস? স্যার ক্লাস তো ছিল 10টা 15 থেকে, কিন্তু স্যার আমার শরীর খারাপ আছে স্যার, আমি ভ্যাকসিন নিতে এসেছিলাম। তো তুমি তো প্রতিদিন দেরিতে আসো, তোমার কি প্রতিদিন শরীর খারাপ থাকে? প্রতিদিন তো দেরি করে আসি না স্যার, 5 থেকে 2 থেকে 3 মিনিট হয় স্যার, কারণ গ্রামে তো স্যার এখন আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা অনেক আচ্ছা প্রবলেম। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের কাছে 33.3 সেমি আমরা একটা অ্যাপ্রক্সিমেট মান পেলাম। আচ্ছা, এবারে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এবারে স্কেলটা ড্র করতে হবে। স্কেলটা ড্র করার জন্য কি করবে? না, তোমরা একটা লাইন নেবে 33.3 সেন্টিমিটারে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। 33.3 সেমি সমান 133 মিলিমিটার। তাহলে 133 মিলিমিটার মানে কত হয়? যে তোমরা স্কেলে দেখবে, তোমাদের কাছে যে নর্মাল স্কেল থাকে, যদি ছোট স্কেলগুলো হয় কত কত 12 সেন্টিমিটারের হয়, তো 12 না 13। আর বড়োগুলো হয় 20। হ্যাঁ, 15-র হয়। তাহলে 15 মানে 13-র যে ঘরটা থাকবে, 13 আর 14-র মাঝে 13-র পরে 3টে ঘর নেবে। তাহলে সেটা 13.3 হয়ে যাবে। তো 13.3 সেমি বা 133 মিলিমিটার হয়ে যাবে। এটা নেওয়ার পরে এই ঘরটাকে তোমাকে 4 ভাগে ভাগ করতে হবে। এখন তোমাদের মনে হবে কেন 4 ভাগে? না দেখো, স্কেলটার ম্যাক্সিমাম লেন্থ বলেছে 4 মিটার। তো রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর কি
কি বলে যে এই 133 মিলিমিটার বা 13.3 সেন্টিমিটার, এইটা কাকে রিপ্রেজেন্ট করছে না 4 মিটারকে। তার মানে আমরা যখন ড্রয়িং শিটে ড্র করব 130 মিটার, কিন্তু ওই 133 মিলিমিটার বা 13.3 সেন্টিমিটার আমার ড্রয়িং শিটে এটা থাকবে। কিন্তু ওই মাপটা দেখে যদি আমি কোনো জিনিসকে বানাতে চাই বা অ্যাকচুয়ালি সেটাকে যদি বিল্ড করতে চাই, তাহলে আমাকে কিন্তু সেটার মাপ ভেবে নিতে হবে 4 মিটার। এটাই আমাদের স্কেলের ক্ষেত্রে হয়ে এসেছে, বা রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর 3/90 বা 1/30 সমান, এটাই রিপ্রেজেন্ট করে 1 ইউনিটটা 30 ইউনিটের সঙ্গে সমান। মানে আমার যদি পেপার ড্রয়িংয়ে 1 ইউনিট কিছু থাকে, অ্যাকচুয়াল ড্রয়িংয়ে সেটা 30 ইউনিট হবে। সেরকম ক্ষেত্রেই যদি অ্যাকচুয়ালি কোথাও 4 মিটার থাকে, সেটা কিন্তু 133 মিলিমিটার বা 30.3 সেন্টিমিটারের সমান হবে। তাহলে আমি এই 13.3 সেন্টিমিটারের যে লাইনটা টেনেছি সেটা 4 মিটারের সাথে সমান। তাহলে আমি যদি এইটাকে 4 ভাগে ভাগ করি, তাহলে আমার প্রত্যেকটা ঘর 1 ঘর করে হয়ে যাবে, মানে 1 মিটার করে হয়ে যাবে। তাহলে আমাকে এটা কি করতে হবে না 4 ভাগে ভাগ করতে হবে। তো 4 ভাগে দেখো, এটা যদি 120 মিটার হতো, তুমি 4 ভাগে 30 করে কিন্তু স্কেল দিয়েই করে নিতে পারতে। কিন্তু এই ক্ষেত্রে স্কেল দিয়ে করা সমস্যা। তার কারণ কি না 13.3কে তুমি বা 133কেও যদি 4 দিয়ে ভাগ করো, 4×3 = 12, 13.33 করে আসবে। তো ওটাকে মিলিমিটারে, তাও মিলিমিটারে আসবে, তো সেটা কিন্তু স্কেলে অ্যাকচুয়ালি মাপ নেওয়া কঠিন। তো এই ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন টানবো, এই লাইনটাকে আমাদের সমান 4টা ভাগে ভাগ করে নেব। সেই ভাগগুলোর সাথে লাস্টের যে পার্ট আছে সেই পার্টটাকে প্রথমে টাচ করাবো। এটার সাথে এটাকে টাচ করাবো, এটার সাথে এটাকে টাচ করাবো, এটার সাথে এটাকে টাচ করাবো। তাহলে আমাদের দেখো 4টা পয়েন্ট পেয়ে গেল। এই 4টা পয়েন্ট দেখবে এই 13.3 বা এ বি যেটা আছে এটাকে সমান ভাগে ভাগ করবে। এটা কত না 13.3 সেন্টিমিটার। ঠিক আছে, এত দূর অবধি কোনো অসুবিধা আছে? স্যার স্যার নিচের মাপটা স্যার? এই নিচেরটা তোমাদের পছন্দ মতো নেবে, যে কোনো মাপ নিতে পারো। সেই মাপটাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো তুমি একটা ধরে নাও তোমাদের কাছে 12 সেমির একটা লাইন টেনে নিলে, দিয়ে 4 ভাগে মানে 3 সেমি করে 4টা ভাগ কেটে নিতে পারো। তোমাদের আচ্ছা পছন্দ মতো একটা লাইন টানবে, সেই লাইনটাকে 4টা সমান ভাগে ভাগ করবে। ঠিক আছে স্যার। দিয়ে প্রথমে সবার আগে লাস্ট পয়েন্টের সাথে লাস্ট পয়েন্টটা টাচ করাবে, এইটার প্যারালাল রেখে এই লাইনগুলোকে টাচ করাতে হবে। টাচ করানোর পরে ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে এই এ পয়েন্টে একটা লাইন টানা হয়, যেই লাইনটার মাপ কত না 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে সমান হবে। এই ধারে আর এই ধারেও সেম 5 সেন্টিমিটারের একটা লাইন টানা হবে। এটা কিন্তু দুধারেই সমান হবে। দিয়ে এটাকে টাচ করিয়ে দিতে হবে। এবারে পুরো এই জায়গাটার মধ্যে আমাকে স্কেলটা ড্র করতে হবে। আমি 4 মিটারের স্কেল আঁকতেছি। তাহলে আমি যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে টাচ করিয়ে দেই, দেখো এই প্রত্যেকটা ঘর, এক একটা ঘর 1 মিটারের সমান হয়ে গেল। কেননা দেখো আমাকে স্কেলটা আঁকতে বলেছে 4 মিটারের, ম্যাক্সিমাম লেন্থ হবে 4 মিটারের। তাহলে এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, তাহলে 4 মিটারের একটা স্কেল হয়ে গেল। আমি এটার নাম কীরকম দেবো না 0, 1, 2, স্কেলে যেরকম মান হয় সেরকম। এবারে আমাকে দেখো কি বলেছে, স্কেলটাতে শুধু মিটার দেখালে হবে না। এটা আমি শুধু মিটার দেখিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। আমাকে বলেছে মিটারের সাথে সাথে ডেসিমিটার দেখাতে হবে। তাহলে আমাকে সবার আগে জানতে হবে যে 1 মিটার সমান কত ডেসিমিটার। আমার কি এখানে প্রত্যেকটা ঘর আছে 1 মিটার করে, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। তো আমাকে যদি এখানে ডেসিমিটার আঁকতে হয়, মিটারের মধ্যে আঁকতে হবে। তাহলে 1 মিটার সমান কত ডেসিমিটার হয়?
মিয়ের পরে ডেসিমিটার হয় তাহলে 10 ডেসিমিটার। আবারও বলছি দেখো এটা কিন্তু একদম 5-6-এর জিনিস যে মিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, এটা শুধুমাত্র ড্রয়িংয়ে নয়, ডাব্লিউসিএসে তোমাদের সারা জীবন কাজে লাগবে। যদি এই জিনিসটা হতে পারে যদি না তোমরা অনেক বেশি প্র্যাকটিস করেছো তো ভুলে গেছো, হয়তো জানো না, তো জেনে নাও এটা একদম ঠোঁটস্থ থাকা উচিত বলার সাথে সাথে। এটা ভুল হওয়ার কোনো রকম কথা না। যাদের মনে নেই, ভুলে গেছো, যদি ইউটিউবে ভিডিওটা পেয়ে যাও তো ভালো, নাহলে আমাকে বলবে, আমি ভিডিওটা দিয়ে দেবো দরকার হলে। কিন্তু এটা স্যার সেন্ড একদম করবেন? মনে রাখতে হবে। হ্যাঁ বলো। স্যার সেন্ড করবেন? ওই স্যার বলছি স্যার ওই ভিডিওটা সেন্ড করবেন একটু। সেটা তো করে দেবো, কিন্তু এগুলো জানা উচিত ছিল। মিটার থেকে 1 মিটার সমান কত হয়, এই সেন্টিমিটার থেকে কিভাবে হয়, এগুলো জানা খুব দরকার, না হলে কিন্তু মুশকিল। অনেকবার করিয়েছি ক্লাসে। স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেলে কি আর হবে, ও মাঝে মাঝে ক্লাস করলে প্র্যাকটিসে থাকতে হবে। 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে আমি একটা ঘরকে যদি 10 ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে আমরা কি করতে পারবো না, প্রত্যেকটা ঘর 1-1 ডেসিমিটার করে পেয়ে যাব। তো আমার যে প্রথমের যে ঘরটা ছিল এটাকে আমি 10 ভাগে ভাগ করব। তো 10 ভাগে ভাগ করতে গেলে আমরা কি করি না, এবারে এইটুকুন জায়গাটাকে, হ্যাঁ শুধু এই জায়গাটাকে 10 ভাগে ভাগ করব। তার জন্য আমি এই পয়েন্ট থেকে যে কোনো একটা লাইন টেনে নেব, হ্যাঁ স্যার। এই লাইনটাকে সমান 10 ভাগে ভাগ করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সাপোজ ধরো তোমরা একটা 10 সেন্টিমিটারের লাইন নিয়ে নেবে, দিয়ে প্রত্যেকটা একে মানে প্রত্যেকটা এক ঘরকে মানে 1 ইউনিট করে নিয়ে নেবে, তাহলেই 10 ভাগে ভাগ হয়ে যাবে। তারপরে সমান উপরে যেই স্টাইলে করেছি সেই লাস্টের সাথে লাস্টেরটাকে টাচ করাবে, দিয়ে এইভাবে টাচ করিয়ে দেবে সবকে। দেখবে এই লাইনটাও টোটাল 10টা ভাগে ভাগ হয়ে গেছে। এবারে আমাকে এখানে 10টা আমি পয়েন্ট পেয়ে গেছি। কোন 10টা পয়েন্ট, না দেখো এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে 10টা পয়েন্ট আমি পেয়ে গেছি। কিন্তু যখন প্লেন স্কেল করছিলাম এইটার সাথে নিচে লাইন টেনে দিচ্ছিলাম, আর আমার কিন্তু সহজেই যে প্লেন স্কেল হয়ে যাচ্ছিল। কিন্তু ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না। ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে এই 10টা পয়েন্টের সমান সমান নিচেও পয়েন্ট চাই। তো এই নিচের লাইনটাকেও 10টা ভাগে ভাগ করতে হবে, তো সমানই হবে। একটা কাজ করতে পারো কি না, এই পয়েন্টে সোজাসুজি একটা স্কেল বসিয়ে নিচে পয়েন্ট নিয়ে নিতে পারো, কিংবা এই নিচের লাইনটাকেও আবার যে কোনো একটা অ্যাঙ্গেলে টেনে সেটাকে 10 ভাগে ভাগ করে দিয়ে সেইটাকে দিয়ে আর পয়েন্ট নিতে পারো। তো তোমরা যেভাবে খুশি করতে পারো। আমি আপাতত কি করছি না, এই পয়েন্টে সোজাসুজি মানে স্কেল বসাবো, আর এখানে এখানে সমান সমানভাবে পয়েন্টগুলো নিয়ে নেব। 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। দেখো 10 ভাগে হয়ে গেছে। 3, 3, 6, 9টা পয়েন্ট আছে। দেখো এখানেও 9টা পয়েন্ট আছে। এবারে তোমাদেরকে কি করতে হবে না, এর যে 0 নাম্বার পয়েন্ট, আচ্ছা এগুলোর নাম দিয়ে দিবে, ঠিক আছে। একটা ছেড়ে ছেড়ে দিচ্ছি, 2, 4, 6। নাম এখানে দেয় না, নামটা ভিতরের দিকে দেয়। এটা 2, এটা 4, 5, 6, 7 বাদে 8, সরি, এটা 2 নয়, এটা 2। 0 থেকে শুরু হচ্ছে, এটা তোমার 0, এটা 1, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, 9, তারপরে 10। আবার এখানেও কী রকমের নাম হবে, এটাও 0 থেকে শুরু, 1 বাদ দিয়ে 2, 4, 6, 8। পরপরও দিতে পারো, যেহেতু গেঞ্জি হয়ে যাবে এই জন্য দিচ্ছি না। এবারে কি করবে না, এর 0 থেকে, এই নিচের 0 থেকে এর 1 পয়েন্টকে টাচ করাবে, সোজাসুজি নয়, কোনাকুনি। 0 থেকে 1। আচ্ছা, তারপরে আবার কি করবে না, এর যে 1 আছে তার সাথে 2, এরকম করে কোনাকুনি টাচ করাতে হবে। এর যে 10 আছে তার সাথে এর 9কে, 10-এর সাথে এর 9, এর 9-এর সাথে এর 8, এর 8-এর সাথে এর 7, এর 7-এর সাথে
এর 6, এর 6-এর সাথে এর 5, এর 5-এর সাথে এর 4, এর 4-এর সাথে এর 3। তাহলে কি হলো, আমি যদি আরেকটু এখানে একটু ভালো করে দেখিয়ে দিই, যে এখানে 1টা 2টা 3টা 4টা আছে, এখানেও 4টা আছে। ওখানে হয়তো গেঞ্জির জন্য বুঝতে পারলে না, তো কোনাকুনি এটার সাথে এটা, এটার সাথে এটা, একটা ঘরের এধার ওধার ডায়াগোনাল লাইন টানতে হবে, মেন কথা। প্লেন স্কেলে আমরা প্লেন লাইন টানছিলাম, ডায়াগোনাল স্কেলে ডায়াগোনাল লাইন টানবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই প্রত্যেকটা লাইন কি ডিনোট করছে, আমরা কি আঁকছিলাম না ডেসিমিটার আঁকছিলাম, যে এই প্রত্যেকটা লাইন, এই যে লম্বা লম্বা যে লাইনগুলো আছে এর মধ্যে ডায়াগোনালি, এগুলো 1 ডেসিমিটারকে ডিনোট করে। তাহলে দেখো ঠিক আছে। আমরা একটা স্কেলের মধ্যে আমি এবারে কি লিখতে পারি না, ধরে নাও এইটা তোমার, এইটা মিটার, এটা মিটার, এইটা তোমার ডেসিমিটার হয়ে গেল। এই এক একটা ঘর ডেসিমিটার। তো এবারে ডেসিমিটার তো হয়ে গেছে, কিন্তু আরও সাথে বলে দিয়েছে যে সেন্টিমিটারও দেখাতে হবে। তো সেন্টিমিটার কি করে করব না, যেহেতু আমরা ডেসিমিটার পেয়ে গেছি, তো 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা জানবো। তাহলে 1 ডেসিমিটার সমান হয় মি ডেসিমি সেন্টিমি, 10 সেন্টিমিটার। তাহলে আমরা এক মিটারের ঘরকে 10 ভাগে ভাগ করতে, এই 1 মিটারের ঘরকে 10 ভাগে ভাগ করতে সেন্টিমিটার পাচ্ছিলাম, এই ডেসিমিটার পাচ্ছিলাম। এবারে এই ডেসিমিটারকে আবার যদি 10 ভাগে ভাগ করি, তাহলে আমরা সেন্টিমিটার পাবো। তাহলে ডেসিমিটারকে যদি 10 ভাগে ভাগ করতে হয়, কিভাবে করবো না, ডেসিমিটার মানে কোনটা না, এইখান থেকে এই লেন্থটা, এটা তোমার ডেসিমিটার। তো এইটাকে আমাকে 10 ভাগে ভাগ করতে হবে। এটাকে 10 ভাগে ভাগ করতে গেলে তুমি আবার এখান থেকে যেরকম করে আমরা একটা লাইনকে ভাগ করি, যে এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল নেবে, সেটাকে 10 ভাগে ভাগ করে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটার সাথে এটার লাস্ট পয়েন্টকে টাচ করাবে, দিয়ে যে পয়েন্টগুলো পাবে, সেই পয়েন্টগুলো তুমি এখান থেকে পাবে। ধরে নাও এই পয়েন্টটা পেলে, এই পয়েন্ট থেকে একটা লাইন পুরোটার উপরে, এই পয়েন্ট থেকে একটা লাইন এই পুরোটার উপরে, এরকম করে পুরো ঘরকে 10টা ভাগে ভাগ করতে হবে। তোমরা স্কেলে টানবে, দেখবে আরো ভালো হবে। এই ঘরগুলো কে ডোনেট করছে আমি এতটা অবধি টেনে রেখে দিচ্ছি, তোমরা পুরোটা করে টানবে। এই যে এই ঘরগুলো যেগুলো এইভাবে আছে, এগুলো কাকে ডিনোট করছে না, এইগুলো হচ্ছে সেন্টিমিটারকে। তাহলে তোমাকে এই জায়গায় লিখতে হবে, এখানে একটা লাইন টেনে এখানে লিখতে হবে সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এবারে দেখো তোমাকে স্কেলে কি কি মাপ দিতে বলেছে। তোমাকে বলেছে 4 মিটার, তো তুমি 4 মিটার তো প্রথমেই ড্র করে দিয়েছো, এখানে আর কিছু নেই। তারপরে বলেছে 2 মিটার 3 ডেসিমিটার 5 সেন্টিমিটার। এবারে বলছে 2 মিটার, 2 মিটার মানে কোনটা না, আমি এই দেখো 0 আর 2, এই মাপটা হচ্ছে তোমার 2 মিটার। 2 মিটার মানে কোন মাপটা, এটাকে একটু ডিপ করে দেখাই। 2 মিটার, মিটার মানে কোনটা, মিটার মানে হচ্ছে বড় বড় ঘরগুলো। তো এইখান থেকে এই মাপটা 2 মিটার। দেখো 0 থেকে 1, এটা 1 মিটার, এটা 1 মিটার। তাহলে এটাকে আমরা সহজেই বলে দিতে পারি, এই যে এই মাপটা, এটা কত না 2 মিটার। তারপরে কি বলেছে দেখো, বলেছে 3 ডেসিমিটার। এবারে 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার মানে কোনটা, ডেসিমিটার কিভাবে এঁকেছি না, এই জায়গায় এঁকেছি লম্বা লম্বা লাইনগুলো। তাহলে এইটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, 3 ডেসিমিটার কোন জায়গাটা হবে,
না, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা, এটা হবে 3 ডেসিমিটার। ঠিক আছে, এবারে কি বলেছে, 5 সেন্টিমিটার। সেন্টিমিটার কিভাবে আছে, এইভাবে আছে। তাহলে 0 থেকে যদি শুরু করি, 5 সেন্টিমিটার, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, যদি শুধু 5 সেন্টিমিটার বলে তাহলে কিন্তু এইটা হবে তোমার 5 সেন্টিমিটার। কিন্তু তোমাকে বলেছে কি একসাথে শো করতে, কি না 2 মিটার, 2 মিটার, 3 ডেসিমিটার, 5 সেন্টিমিটার একসাথে শো করতে হবে। তার মানে কি, এই লাইনটাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে প্রথমে 2 মিটার ড্র করতে হবে, 2 মিটারের পরে 3 ডেসিমিটার করতে হবে, এই 3 ডেসিমিটার থেকে 5 সেন্টিমিটারকে যেতে হবে। তার মানে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তাহলে এখন এটাকে তুমি কিভাবে লিখতে পারো না, এই জায়গা থেকে এটাকে একটা লাইন টেনে নেবে, এই জায়গা থেকে একটা লাইন টেনে নেবে, এই যে মাপ, এই পুরো মাপটা হচ্ছে 2 মিটার, 3 ডেসিমিটার, 5 সেন্টিমিটার। পুরো এইটা হচ্ছে পুরো ড্রয়িংটা। কিভাবে করা হলো বুঝতে পারলে? আমি হ্যাঁ স্যার। আর একবার তোমাদেরকে এতে একটু ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি, শুধু লাইনগুলো টেনে অ্যাকচুয়ালি কিভাবে দেখতে লাগবে সেটা দেখানোর চেষ্টা করছি। ধরে নাও এরকম একটা বক্স আসবে, এটাকে তোমাকে আমি এক একটা ভাগকে এরকম করে রাখলাম, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আপাতত। এবারে মেন তো এই ঘরটাকে কিভাবে ভাগ করা যায় সেটা দেখানোর, তো এটাকে আমি শুধুমাত্র ভাগ করে দেখাচ্ছি। এটাকে তোমাকে 10 ভাগে ভাগ করতে হবে সবার প্রথমে। তো করবে, যেই পয়েন্টগুলো পাবে আমি এখানে করে দেখাচ্ছি ঠিক কেমন দেখতে লাগবে আর কি সেটা। কটা ভাগ হয়েছে গো? 1 2 3 4 5 6 7 8, হয়েছে 10টা। হ্যাঁ স্যার হয়েছে। তো এভাবে 10টা হবে, আর এধার থেকেও 10টা করতে হবে আমাদেরকে। হয়েছে 10টা, 1 2 3 হ্যাঁ স্যার 4 10টা আছে। 5 6 7 8 9 10, 11টা হয়ে গেছে মনে হচ্ছে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা হয়ে গেছে আর কি। এখন ইরেজ করা খুব কঠিন ব্যাপার আছে। চেষ্টা করছি একটু ইরেজ করে দিতে। তো আমাদের ঘরগুলো আসবে এরকম। তো এই ঘরগুলোর মধ্যে যেগুলো তোমার হরাইজন্টালি আছে সেইগুলো হবে মিটারের, এই ডেসিমিটার, আর যেগুলো লম্বালম্বি আছে সেগুলো হবে সেন্টিমিটার। এবারে তুমি এখান থেকে যে কোনো জিনিস করো, তোমাকে যদি বলা হয় মিটারে, মিটার মানে সবসময় বড় ঘরগুলো দেখবে, ঠিক আছে? যে যখন বলবে 3 মিটার, তো এরকম বড় বড় 3টে ঘর, যটা ঘর থাকবে নিয়ে নেবে। যখন তোমাকে বলবে ডেসিমিটার, সরি হয়ে গেল, এই যে
যখন বলবে তোমাকে ডেসিমিটার তখন কি করবে না এই ধারে নেবে। যদি বলে 3 ডেসিমিটার তো এখানে 0, তাহলে 1 2 3। যদি বলে 5 তাহলে পরপর 5টা ঘর চলে আসবে, 4 5। তুমি জানো 10 ডেসিমিটারের বেশি হবে না, কেননা 10 ডেসিমিটার সমান 1 মিটার হয়ে যায়। আবার সেন্টিমিটার যখন হবে, সেন্টিমিটার মানে ওপরে, তো এখান থেকেই শুরু। তো এটা 1 সেন্টিমিটার, 2 3 4 5। তুমি জানো 10 সেন্টিমিটারের বেশি হবে না, কেননা 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। এই পুরো এক একটা লম্বা লম্বা ঘর কিন্তু ডেসিমিটার। ও হ্যাঁ, সরি, আমি যেটার জন্য দেখাতে চাইলাম সেটাই আমি এখানে ভুল করে ফেললাম। এটা 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 হয় প্লেন স্কেলের ক্ষেত্রে, এরকম হয়। কিন্তু আমাদের যখন আমরা কি করব, আমরা এখন কি ড্র করছি, কি ড্র করছি বলো? ডায়াগোনাল স্কেল। স্যার ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে 1 ঘর 2 3, 1 2 3 4 5 6 7। নামগুলো দেওয়া ভুল হয়ে গেল, একটার থেকে দিই। ধরে নাও এটা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এরকম নিচেও আছে, একটা, দুটা, তিনটা, চারটা, 5 6 7 8 9। উপরে যে সোজা থাকবে নিচেও সেই সোজা, এরকম পয়েন্ট এখানে যেটা দেখিয়েছি তোমাদেরকে, দেখবে এই যে সবার আগে তোমাদেরকে আহ, সবার আগে তোমাদেরকে এই পয়েন্টগুলো কালেক্ট করে নিতে বলেছি। তো এখানেও সেই জিনিসটাই করবে, দিয়ে নাম দিয়ে দেবে। কীরকম না, ধরে নাও এধার থেকে 0 আছে, ওটার ক্ষেত্রে দেখাচ্ছি। 2 4 6 8, এখানেও 2 4 6 8। তো 0 থেকে যখন এবারে তোমাদেরকে লাইনটা টানতে হবে, কিভাবে টানবে না, এর যে 0, এটা এখানে 0, এইখান থেকে এইভাবে লাইনটা কীরকম হবে না, এর 1 থেকে এর 0-তে। এবারে বোঝাতে পারলাম লাইনগুলো কিভাবে টানা হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এখানে তোমরা যেরকম টানো সেরকম টেনে নেবে। হরাইজেন্টালিটাও তোমাদেরকে ওইভাবেই টেনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। এবারে যদি তোমাদেরকে এখান থেকে বলে 2 ডেসিমিটার, তাহলে 2 ডেসিমিটার মানে কোনটা না, এখান থেকে শুরু 1 2, এটা হচ্ছে তোমার 2 ডেসিমিটার। ঠিক আছে। হ্যাঁ স্যার। যদি বলে 2 ডেসিমিটার 3 সেন্টিমিটার, তার মানে 2 ডেসিমিটার আসবে, দিয়ে উপরের দিকে 3 ঘর, 1 2 3, তাহলে এটা হবে 2.2 ডেসিমিটার 3 সেন্টিমিটার। কিংবা কোশ্চেন এরকম দেওয়া থাকতে পারে 0.23 মিটার, এটা মানেও হচ্ছে 0.2 মিটার প্লাস 0.03 মিটার। তাহলে 0.2 মিটার সমান হয় 2 ডেসিমিটার, আর 0.03 মিটার সমান হয় 3 ডেসিমিটার। তো এই কথাটাই লেখা আছে, এভাবে লেখা আছে। দেখবে তোমাকে কোশ্চেনে বলে দেবে 2.2 নয়, 3.75 মিটার বের করো। তার মানে কি, তুমি বড় বড় যে ঘর থাকবে এধারে 3টে ঘর নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে 7.5, 7টা কি, 7টা তোমার ডেসিমিটার, আর এই 5টা হচ্ছে সেন্টিমিটার।
তাহলে 7 ডেসিমিটার, তার মানে হচ্ছে তুমি 0 থেকে 7 অবধি আসবে, এইটা তোমার ডেসিমিটার 5 সেন্টিমিটার, মানে 5 ঘর উপরে যাবে, 1 2 3 4 5, তাহলে এইটা তোমার হবে 0.75-এর ঘর। এবার এধারে 3টে নেবে, তাহলে এইখান থেকে একটা লাইন টেনে নেবে, সোজা লাইন, আর যেইখানে 3 ঘর থাকবে সেখান থেকে একটা টেনে নেবে, দিয়ে লাইনটাকে মিট করিয়ে দেবে যে 3.75। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই প্রবলেমগুলোকে এইভাবে করতে হবে। আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা তো আজকে সবাই করবে, ফার্স্ট হাফের মধ্যেই করে সবাই সাবমিট করবে। আর একটা প্রবলেম দিচ্ছি, যেটা তোমরা এটা যদি বুঝতে পেরে থাকো তো সেটাও পেরে যাবে, তো করবে, না হলে সেকেন্ড হাফে তখন করে দেবো। ভালো করে প্রবলেমটা তুলে রাখো। কি বলেছে? দা ক্যালকুলেশনটা হচ্ছে মেন পার্ট, বুঝলে তো? ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলেই হয়ে যাবে। দ্য এরিয়া অফ এ, আচ্ছা ছাড়ো, এত কঠিন দিয়ে তোমাদের কোনো লাভ নেই, সহজগুলোই, সহজ সহজ ক্যালকুলেশনগুলোই করা। সহজ দেখেই প্রবলেম দিচ্ছে, যে ড্র এ ডায়াগোনাল স্কেল of 3:200 to read meter, decimeter and centimeter to measure up to 6 meter. Mark a distance of 3.78 হ্যাঁ 78 মিটার। এটা করে দেখাবে। আরেকটা জিনিস যেটা বললাম, এখানে ডেসিমিটার, আর অবশ্যই এটার নিচে আর এফটা লিখে দিতে হবে, R/F সমান 3 বাই কত এসেছিল এই কোশ্চেনটার ক্ষেত্রে, 3/90। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু কোশ্চেন মানে ভুল, মানে অ্যান্সার ভুল। ঠিক আছে, তাহলে তোমাদের এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে যে, স্যার পিডিএফটা একটু সেন্ড করবেন স্যার। হ্যাঁ হ্যালো করণ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কটা থেকে ক্লাস? স্যার সরি স্যার, একটু স্যার একটু ব্যাংক এটা কি একটু লেট বলে? স্যার ক্লাস তো লেট। এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। স্যার সরি স্যার, মানে স্যার একটু প্রবলেম স্যার, একটু বাবার সাথে একটু গিয়েছিলাম স্যার। স্যার আর হবে না স্যার। মানে আসো তো সাদে স্বপনে। তাহলে হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দেবো। তো তোমরা এই প্রবলেমটা আজকের মধ্যেই, মানে আজকে ফার্স্ট হাফের মধ্যে সাবমিট করো, দিয়ে এই নেক্সট যে প্রবলেমটা আছে দেখবে একই, উপরেরটা যদি করতে পেরে গেছো তাহলে নিচেরটাও পেরে যাবে। তো যদি হয়ে যায় ভালো, না হলে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে এন্ড করছি। হুম। ঠিক আছে স্যার।